আসসালামু আলাইকুম বন্ধুরা। সিভিল সার্জনের কার্যালয় নড়াইল নিয়োগ পরীক্ষা 2024 পদের নাম স্বাস্থ্য সহকারী স্টোর কিপার। এই পদের পরীক্ষা অনুষ্ঠিত হয় 19 এপ্রিল 2024। পূর্ণমান হচ্ছে 80 নম্বর এবং সময় ছিল 1 ঘন্টা 30 মিনিট। আপনারা প্রশ্নটি দেখতে পাচ্ছেন। এখন আমরা এই প্রশ্নের পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধান দেখব। তো চলুন শুরু করা যাক। বাংলা অংশ 1, টিকা লিখুন 17 এপ্রিল। 17 এপ্রিল সম্পর্কে যে টিকাটি আপনারা নিজেরা চেষ্টা করুন। 2 নম্বর, সুলতান মেলা সম্পর্কে বন্ধুর নিকট পত্র লিখুন। পত্রটি আপনারা নিজেরাই চেষ্টা করুন। 3 নম্বর, পদ্মাবতী কাব্যটি কার লেখা? উত্তর, মহাকবি আলাওল। 4 নম্বর, সন্ধি বিচ্ছেদ করুন। 1, বৈজ্ঞানিক এর সন্ধি বিচ্ছেদ আপনারা দেখতে পাচ্ছেন, বিজ্ঞান যোগ মূর্ধন্য স মূর্ধন্য ন রস্বীকার ক যুক্ত বর্ণ ছিল। 2 হচ্ছে পরীক্ষা, পরিযোগ ইচ্ছা। 5, এক কথায় প্রকাশ করুন। 1, করার ইচ্ছা চিকিৎসা। 2, একই সময়ে যুগোৎপদ। 6, অর্থ লিখুন। 1, উলুখাগড়া গুরুত্বহীন লোক। 2, গাছ পাথর হিসাব নিকাশ। 7, কারক নির্ণয় করুন। এখানে শুধুমাত্র কারক, কারক বিভক্তি নয়। 1, গাড়িটি স্টেশন ছাড়ল। এখানে স্টেশন অপাদান কারক। 2, টাকায় কিনা হয়। এখানে টাকায় করণ কারক। 8, বিপরীত শব্দ লিখুন। 1, অগ্রজ অনুজ। 2, বিপত্নিক সপত্নিক। 9, ব্যাসবাক্য সহ সমাস লিখুন। 1, রাষ্ট্রনীতি রাষ্ট্র পরিচালনার নীতি মধ্যপদলোপী কর্মধারায় সমাস। 2, প্রতিচ্ছবি ছবির অনুরূপ অব্যয়ীভাব সমাস। 10, সাহিত্যিক নিহাররঞ্জন গুপ্ত এর জন্মস্থান কোন জেলার কোন গ্রামে? জেলা হচ্ছে নড়াইল এবং গ্রাম হচ্ছে ইটনা গ্রাম। ইংরেজি অংশে 11, রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট ডেঙ্গু ফিভার। ডেঙ্গু জ্বর উপলক্ষে 5টি সেন্টেন্স তৈরি করতে বলেছে, আপনারা নিজেরা চেষ্টা করুন। 12, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু সিভিল সার্জন নড়াইল অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ হেলথ অ্যাসিস্ট্যান্ট অর স্টোর কিপার। এই অ্যাপ্লিকেশনটি আপনারা নিজেরা চেষ্টা করুন। 13, ফিল ইন দ্য ব্লাঙ্কস। 1, বাংলাদেশ কেম, এখানে গ্যাপ, এখানে হবে ইনটু বিইং ইন 1971। 2, আই কল্ড হিম ড্যাশ দ্য ফোন। অ্যান্সার হচ্ছে অন। 3, হি ইজ ড্যাশ অনারারি গ্র্যাজুয়েট। এখানে উত্তর হচ্ছে অ্যান। 4, নো ওয়ান ক্যান ড্যাশ দ্যাট হি ইজ ক্লেভার। এখানে অ্যান্সার হচ্ছে ডিনে। 5, হি ইজ ড্যাশ এমবিবিএস। অ্যান্সার হচ্ছে উত্তর হচ্ছে অ্যান। 14 নম্বর, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িংস। 1, লাফিং স্টক হাসির পাত্র। সেন্টেন্স করলে দাঁড়ায় ইফ ইট ডিড শি উড বি এ লাফিং স্টক। 2, অ্যাট এ লস হতবুদ্ধি। সেন্টেন্স হচ্ছে হি ওয়াজ অ্যাট এ লস অ্যান্ড ডিড নট নো হোয়াট টু ডু। 3, টুথ অ্যান্ড নেইল দৃঢ়ভাবে। হি ফট টুথ অ্যান্ড নেইল এগেনস্ট হিজ এনিমি। 4, ব্ল্যাক অ্যান্ড ব্লু প্রচণ্ড প্রহার বা উত্তম মধ্যম। দে বিট দ্য থিপ ব্ল্যাক অ্যান্ড ব্লু। 5,
ওপেন সিক্রেট অর্থ হচ্ছে গোপন বলে ভাবা হলেও আসলে যা সকলেরই জানা। সেন্টেন্স, ইটস অ্যান ওপেন সিক্রেট দ্যাট বোথ দেয়ার চিলড্রেন আর অ্যাডপ্টেড। পাস, ট্রান্সলেট ইন্টু ইংলিশ। 1. নড়াইল চিত্রা নদীর তীরে অবস্থিত। উত্তর হচ্ছে নড়াইল ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ দ্য চিত্রা রিভার। 2. আমি নড়াইল হয়ে ঢাকা যাব। উত্তর হচ্ছে আই উইল গো টু ঢাকা থ্রু নড়াইল। 3. মুক্তিযোদ্ধারা আমাদের অহংকার। উত্তর ফ্রিডম ফাইটার্স আর আওয়ার প্রাইড। 4. চোরে চোরে মাস্তুতো ভাই। উত্তর হচ্ছে বার্ডস অফ এ ফেদার ফ্লক টুগেদার। 5. ঘুমন্ত শিশুকে ঘুমাতে দাও। উত্তর হচ্ছে লেট দ্য স্লিপিং বেবি স্লিপ। গণিত অংশ। 16 নম্বর, 2x প্লাস 2 ডিভাইডেড x ইকুয়াল টু 3 হলে x এর স্কোয়ার প্লাস 1/x এর স্কোয়ারের মান কত? সমাধান দেওয়া আছে, অংশটুকু ধরে যদি আমরা করি তাহলে দেওয়া আছে, এখানে আমরা যদি 2 কমন নেই তাহলে x প্লাস 1/x সমান সমান 3 থাকে। উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করলে x প্লাস 1/x ইকুয়াল টু 3/2 এই অংশটুকু পাই। এখন এর মান কত? আমরা যদি প্রশ্নের এই অংশটুকু ধরে যদি করি a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র যদি করি a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2ab, এই সূত্রে যদি আমরা x প্লাস 1/x যে মানটি আমরা পেয়েছি এই অংশটুকু যদি মান বসিয়ে দেই তাহলে উত্তর দাঁড়ায় হচ্ছে 1/4। উত্তর হচ্ছে 17 নম্বর, 612 টাকায় একটি ব্যাগ বিক্রয় করায় 15% ক্ষতি হয়, ব্যাগটি কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? সমাধান 15% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 থেকে 15 85 টাকা। বিক্রয় মূল্য 85 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/85। বিক্রয় মূল্য 612 টাকা হলে ক্রয় মূল্য কাটাকাটি করার পর থাকে হলো 720। আবার 10% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 10 110 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য এত টাকা। এবং আমরা যে অংশটুকু উপরে পেয়েছি 720, ক্রয় মূল্য 720 টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে 792 টাকা। তো এটি হচ্ছে উত্তর। 18 নম্বর, চিত্রসহ সমবাহু ত্রিভুজের সংজ্ঞা লিখুন। চিত্রটি এখানে দেওয়া আছে। সংজ্ঞা হচ্ছে যে ত্রিভুজের 3টি বাহু পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। তো এর চিত্রের যদি বিবরণ আসে তাহলে এবি অর্থাৎ চিত্রে এবিসি একটি সমবাহু ত্রিভুজ। এর এবি সমান সমান বিসি সমান সমান এসি, তিনটি সমান অর্থাৎ 3টি বাহুর দৈর্ঘ্যই সমান। সাধারণ জ্ঞান অংশে 19, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সম্পর্কে 5টি বাক্য লিখুন। আপনারা নিজেরা চেষ্টা করুন। 20, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত একজন বিদেশির নাম লিখুন। উত্তর হচ্ছে WAS ওডারল্যান্ড। 21, জাতির পিতা কোন সালে বঙ্গবন্ধু উপাধি পান? উত্তর হচ্ছে 1969 সালে। 22, সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির স্থপতি কে? উত্তর হচ্ছে নিতুন কুণ্ডু। 23, পদ্মা সেতু কোন সালের কোন তারিখে উদ্বোধন করা হয়? 25 জুন 2022 সালে। 24, বাংলাদেশের সাথে কোন দেশের কূটনৈতিক সম্পর্ক নেই? উত্তর হচ্ছে ইসরায়েল। 25, ইতালির মুদ্রার নাম কি? উত্তর হচ্ছে ইউরো। 26, ইউনেস্কো এর পূর্ণরূপ কি? উত্তর দ্য ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। 27, নড়াইল জেলার আয়তন কত? উত্তর আয়তন হচ্ছে 990.23 বর্গ কিমি। 28, চিত্রা নদীর পাড়ে চলচ্চিত্রটির পরিচালক কে? উত্তর হচ্ছে তানবীর মোকাম্মেল। সর্বশেষ প্রশ্নোত্তর, মাশরাফি বিন মুর্তজা কত সালে বাংলাদেশের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ প্রথম অধিনায়কত্ব করেন?
উত্তর হচ্ছে 2009 সালে।